মা সকালবেলা ফ্রিজটা পরিষ্কার করেছে, আর এই ফ্রিজের উপর যে ফুলদানিটা ছিল সেটাও পরিষ্কার করেছে, তাই ফুলগুলো ধুয়ে দিয়েছিল। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য শুকিয়েও গেছে। এই যে হয়ে গেছে, এবার ফ্রিজের উপর রেখে দেবেন। তোর সাথে কিছু করতে পারা মানে যুদ্ধ করা, যুদ্ধ, জানিস তো? নমস্কার বন্ধুরা, আমি চন্দনা, আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আর একটা নতুন ব্লগ শুরু করছি। আর সকালবেলা এই যে অনেক কাজ হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 10টা 20, আর কুটকুসকে নিয়ে ওর বাবা এখন যাবে চুলগুলো কাটাতে। তো সেই কারণে ওকে একটু রেডি করে দিচ্ছি আর কি। রেডি করে দিচ্ছি তোমাকে। বলো চুল কাটতে যাবা, কার সাথে যাবা বলো? দাও বাবার সাথে। আমি বাবার সাথে স্কুলে যাই না। বাবা পরীক্ষা আগে স্কুলে দিতে যায়। সাইকেলে বই। বাবা কবে স্কুলে দিতে যায় তোকে সাইকেলে করে? হ্যাঁ, চুল কাটাতে নিয়ে যাবে আজকে বাবা। টিপটাও পড়ানো হয়ে গেল। দুষ্টু একটা। সকালবেলা রুটি করেছি, সেই আটা হাতে নিয়েছে। এই ঘাট দিয়ে দেবো আর একটুখানি দিয়ে দাও। আচ্ছা, ঘাট দিয়ে একটু দিয়ে দিই যাতে অল্প অল্প চুলগুলো সহজে পড়ে যায়। ব্যাস ছেড়ে দাও। দেখি মাথা উঁচু করো, ঘাড় উঁচু করো। দুষ্টু ছেলে। ঝেড়ে দাও পাড়াগুলো। দাঁড়াও, চুলটা আসছে। এখন তো চুলটা কাটা হয়ে যাবে, এবার আশ্রমের কি আছে বলো? বলো শোনো, এটা কাটা শোনো। এই শোনটা একটু চুপচাপ থাকে না, ভালো লাগে না। বলো টাটা কুটুস, টাটা। সেই আটাটা এই দেখো, এইদিকে ফুটছে মুরগির মাংসের ঝোল। আর এইদিকে এই যে ডাল সোমবার দেবে বলে পেঁয়াজটা ভাজা ভাজা করছি। চলে এসেছে আমার সোনু চুলটা কেটে। কই দেখি, বাইরে যাও দেখি চুলটা কাটা কেমন কাটা হয়েছে দেখি। এদিকে দেখি, এদিকে দেখি। নড়েছিল না। বাবা, দেখি দেখি, তাকাও আমার দিকে তাকাও। বাহ, খুব সুন্দর হয়েছে। কাল হয়েছে। হ্যাঁ, টাক হয়েছিস? কোথায় টাক হসনি তো? টাইল হয়েছে। স্টাইল, টাইল হয়েছে। এ বলতে টাইল হয়েছি। বিকেলে এটা বড় লেস মনে হচ্ছে নাকি? 10 টাকা। লেস কিনতে পাশে দিচ্ছি আমি 5 টাকা দেবে। ওই 10 টাকা কিনে দিচ্ছি একটা। পয়সা না নেবে কিনে দিচ্ছি। পয়সা নেই। অনেকদিন বাদে এই পর্দাটা লাগানো হলো। ওই এইটা ভেঙে গেছিল, তারপর আবার কিনে নিয়ে আসলো। এটা না, ওই পাশেরটা, তারপরে লাগালো পর্দাটা। পর্দা না লাগলে ঘরে ভাল লাগে না। এটা কিনলা তো? ঢিল আমার এটা। বাবা টাইট গ্যাপ করে বলে মুখটা ঢুকে বাবা জানো তো আমি তোমার মতো আমি সাথে কাজ করি। কি কাজ করিস তুই বাবার মতো ছাদে? আমার দাও দেখাচ্ছি। এরকম গোল করে তবে এরকম গোল করে তবে এরকম গোল করে তবে ওখানে ফ্যান দিই। চলো ভাত খাবা, হয়েছে তোমার? কেন তুমি এখন সময় বিকাল 5:30, আর এসেছি ছাদে। কিছু মাল ছিল, সেই মালগুলোই নিচে রাখার জন্য। তো কিছু মাল নিয়ে রাখাও হয়েছে, আর কিছু মাল আছে, মানে 2টো কাঠি আছে, আর 6-7টা ছিল, সেইগুলো নিয়ে রাখা হয়ে গেছে। আর দেখো আকাশে কত পাখিগুলো মানে উড়ে বেড়াচ্ছে, অনেকক্ষণ ধরেই দেখছি কাকা করছে। পাখি বলতে কাক। আমি আর তোমার দাদাভাই দুজনেই এসেছি। আর এই দেখো বাবা আজকে সারাদিন ভরে ভরে এইটা বানিয়েছে, যে এইটা। অর্ডার দিছো না?
কি অর্ডার হয়েছে কিসের বিয়ে বাড়ি কত কেজি 40 আচ্ছা মাল ভালো তো একদিন। কবে? একদিনে কবে দেখো কাকগুলো একবার ওই ছাদে যাচ্ছে আর একবার এই সুপারি গাছের কাছে আসছে, একটু নাড়াচাড়া পেলেই এই সুপারি গাছের কাছে আসছে। এটাকে এখন দড়িটা খোলা হচ্ছে, এই যে এইটা এখন লাগানো হবে তার জন্য। এইটাকে এখন এই জায়গায় আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা সেটিং করা হবে, তার জন্য সব সরানো নাড়ানো হচ্ছে। কোনটা? এইটা? টুকটুস কিন্তু ভালোই ঘুমাচ্ছে আজকে, দেখো দাঁড়াও। এক হাত দিয়ে হবে না, মা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে জায়গাটা। পাবে, নিচেরটাও রোদও পাবে। না না, এই লোহার জিনিস কি ভাই হাওয়া দিয়ে পড়ে নাকি? নিয়ে আসলাম জল, কারণ এই গাছগুলোতে জল দেব। গাছগুলো একদম শুকিয়ে গেছে, আসলে প্রচুর রোদ তো, তার জন্য সব গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সকালবেলা জল দিয়েছি, আবার এই যে এখন জল দিচ্ছি। আর তো চন্দ্রমল্লিকা ফুল হলো না, জানি না আর হবে কি না, ডালিয়া তো এখনো ফুটেই নি। দেখো এটা করি হবে না কি হবে জানি না। লেবু গাছে জল দেবো? লেবু গাছটা তো একদম কাঠ হয়ে গেছে, সবটা জলই দিয়ে দিই লেবু গাছটায়। এদিকে বাবা ওইগুলো আবার গিট দিচ্ছে, মানে গিট না, ওগুলো আবার ওই বেঁধে দিচ্ছে যাতে পড়ে না যায় হাওয়া ঠাওয়ায়, তার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এখন সবাই ছাদে, কুট্টুস বাদে, কুট্টুস ঘুমাচ্ছে। এখন সময় 8:30, আর এখন আমি দুধটা জাল দিচ্ছি, তার কারণ মা পিঠা করবে, পাটিসাপটা পিঠা। তো তার জন্য আমি দুধটা জাল দিয়ে রাখছি যাতে মায়ের সুবিধা হয়, তার জন্য। মা এখন পুর বানাচ্ছে নারকেল দিয়ে আর গুড় দিয়ে। তো দেখো আমি তো পারি না এইসব, মা একাই করছে সব কিছু, আমি ওই জাস্ট ক্যামেরা করছি আর কিছু না। কুট্টুসকে এতক্ষণ বই পড়াচ্ছিলাম, তো বই পড়িয়ে তারপরে বাইরে আসলাম, আর দেখি মায়ের অনেকটা পিঠেই করা হয়ে গেছে। আর এরপরে মাকে বললাম যে এই পিঠেটা করে তারপরে কুট্টুসকে একটু রুটি করে দাও, আমি আটাটা মেখে দিচ্ছি। মা বললো ঠিক আছে। তো দেখো মায়ের পিঠে অনেকগুলো, ওই যে পাশে কড়াই আছে দেখতে পাচ্ছ, পরে তোমাদের ভালোভাবে দেখাবো। আর পাটিসাপটা আমার অত ভালো লাগে না, কিন্তু তোমার দাদাভাই ভালো খায়, কিন্তু আজকে খাবে কিনা আমি জানি না, কারণ সে এখন গ্যাস হওয়ার ভয়তে অনেক কিছুই খাওয়া বাদ দিয়ে দিচ্ছে। আজকে সারাদিন কি ভিডিও করলাম কি না করলাম কিছুই বুঝতে পারছি না, গোলমেলে লাগছে সব কিছু। তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখাবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো টাটা।